অনেক বন্ধু বান্ধব একে অপরকে ডাকে, হ্যালো মামা কই আছিস? কিরে উনি কি আপনার মামা? মামা চল আজকে বিয়েতে যাবো, মামা চল আজকে ওখানে যাবো। কিরে উনি কি আপনার মামা? আপনার মামা তো আপনার মায়ের ভাই, আপনি আপনার বন্ধুকে মামা ডাকতেছেন। এবার আরো কত কিছু, বাবু, বাবু কোনো নাম হইতে পারে না। এবার আরো কত কিছু, নামটা পুরো হাইড হয়ে যায়। মনা, মনা কি মনা আছে না? মনা। এখন যদি বলি মা আপনি আপনার ছেলেকে মনা ডাকতেছেন, মানে আমরা আদর করে ডাকি, আপনি আদর করে মনা কেন ডাকতেছেন? তাকে মনার কোনো অর্থ আছে? কথা বলেন না। এগুলো আমাদের জানতে হবে। তার একটা নাম আছে সুন্দর, সেই নামটা আপনি রাখবেন হাসান, হোসেন, জাইনুল আবেদিন, আপনি ডাকেন আব্দুর রহমান, আব্দুল করিম। এখন আপনাকে নাম ডাকলে কি লাভ হয়? নাম ডাকলে আপনি তাকে আর হেয় করতে পারবেন না। মনা ডাকলে মনাইয়া বলতে পারবেন, কিন্তু হাসান ডাকলে হাসাইন না বলা যাবে? কারণ এটা হচ্ছে নবীজির কলিজার টুকরা নাওয়াসার নাম। আপনি যতই রেগে যান, আপনি তাকে নাউজুবিল্লাহ হাসাইন না, এ হোসাইন না এভাবে বলতে পারবেন না, কারণ এটা বললে বেয়াদবি হবে। ঠিক কিনা বলেন? যদিও নামটা আপনার ছেলের, আপনি যতই রেগে যান হাসান, আপনার ভয়েস লাউড হতে পারে, লাস্টে এই না যুগ হতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? করিম, রহিম মা, করিম মা, রহিম মা, এটা করা যাবে না। আমরা বুঝতে পারি না এগুলোর মাধ্যমে আমাদের কত ক্ষতি হয়ে যায়। আবু বকর নাম দিয়েছে ওনাকে, আবু বকর জহরে রে আছে কিনা বলেন? আবু বকর যে, এটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম। এই ধর্মে আপনাকে একটা সিস্টেম রেখে দিয়েছে যে সন্তানের 3টা হকের মধ্যে একটা নাম। তো নামটা আপনি এমন দেন যাতে পৃথিবীর কেউ তাকে কোনোদিন হেয় করতে না পারে। আপনি এখন দিছেন মনাইয়ে, হুরুস্তুল মনাইয়া বলতেছে। বাবার নাম হয়ে গেছে মনাইয়ের বাপ, মার নাম হয়ে গেছে মনাইয়ের মা। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এবার 3 নম্বর হক হলো তাকে ইলমে দ্বীন দেওয়া, তাকে সায়েন্স পড়ানো, তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, গ্রামার, জিকে এগুলো আছে, করবেন। তবে আসল অব্লিগেটরি, আসল বাধ্যতামূলক হলো অবশ্যই তাকে কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়া। এটা আপনি বাবার দায়িত্ব, আপনি মায়ের দায়িত্ব। ঠিক কিনা কথা বলেন? আজকে সুযোগ পেয়েছি বলি, কষ্ট পাবেন না তো আপনারা? আমরা যখন ছোট ছিলাম, আমরা সকালবেলা ফজরের নামাজের সাথে সাথে মক্তবে যেতে বাধ্য ছিলাম। যতই কুয়াশা হোক, যতই ঠান্ডা পড়ুক, পানি যতই ঠান্ডা হোক, বাধ্য, গিরগির গির কাঁপতেছি, এরপরে মক্তবে মিস নেই, যেতে হয়েছে। এখন কিছু মা আছে এখন, আচ্ছা তাকে আজকে ঠান্ডা বেশি পড়তেছে, কথা বলেন না ভাই? আচ্ছা আমার ছেলে কালকে সারা রাত পড়েছে, তার আজকে পরীক্ষা তো সারা রাত পড়ছে, আজকে সকালে ফজর নামাজে ডাকিস না, থাক থাক, ঘুমাক ঘুমাক। আমার ছেলে সারা রাত কালকে দোকানদারি করছে, ঘুমাক ঘুমাক ঘুমাক। ঠান্ডা আজকে বেশি, বাইরে প্রচুর কুয়াশা, থাক না। প্রথমত নামাজের জন্য সন্তানকে ঘুমিয়ে রাখা, নামাজ না পড়িয়ে সে যদি 10 টন মাটি কেটে আসে, এরপরেও পৃথিবীর কোনো মা এবং কোনো বাবার অধিকার নাই তাকে ঘুমিয়ে যাওয়ার অনুমতি দেওয়া, ঘুম পাড়াতে দেওয়া। সে 10 টন মাটি কেটে আসুক, তারপরেও তাকে ঘুমোতে দেওয়া যাবে না। যদি নামাজ টাইম হয়ে যায়, নামাজ না পড়ে ঘুমা, এটা বলার অধিকার একমাত্র আল্লাহর আছে, আর কারো নাই। এখনকার মা বাবারা এটা করে। এবার রমজান মাসে, আচ্ছা এখনো ছোট, রোজা রাখবে আর কি, রোজা রাখবে আর কি,
অথচ সে বালেগ হয়ে গেছে, কোনো সিরিয়াসনেস নাই। এরপরে আমরা ছোটবেলায় মাগরিবের আগে বাসায় আসতে বাধ্য ছিলাম। মাগরিবের পরে যদি কখনো ঘরে আসতে হয়েছে, আব্বাকে কোর্টে যেভাবে আসামি জেরা চলে সেইভাবে বলতে হয়েছে কেন গেছি, কোথায় গেছি, কি কারণে দেরি হয়েছে। এরপরও ব্যাট চলেছে। আর এখন রাতের 12টা বাজে ব্রিজের উপরে কথা বলেন, আপনি কথা বলেন। রাতের 11টা বাজে রাস্তার মোড়ে কে তুমি, তোমার মা কে, তোমার বাবা কে? না না না, এটা ইসলাম হতে পারে না। একটা স্টুডেন্ট, একটা ছাত্র কোনোদিন সন্ধ্যার পরে ঘরের বাইরে রাস্তায় মোড়ে ব্রিজে রোডে ঘাটে থাকতে পারে না। যদি থাকে সে ছাত্র নয়, সে অছাত্র, তার কোনো ফিউচার নাই, তার কোনো ফিউচার নাই। সুতরাং বাবা মার উদ্দেশ্য উচিত সন্তানকে সন্ধ্যার ভিতরে ঘরে ঢুকিয়ে ফেলানো। তাহলে বাবার হক, বাবার কাছে সন্তানের হক কয়টা বলেছি? জোরে কোন কয়টা? 1 নাম্বার কি? মা দেওয়া। মা দেওয়া কি দেওয়া? একটা নেককার মা দেওয়া। নেককার বিবি আপনি শাদী করবেন নিজের জন্য তো আছেই, সন্তানের জন্য। আপনাদেরকে আমি বিভিন্ন মাহফিলে বলেছি এই কথাটা। হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার মায়ের নাম কি জানেন? জানেন? একজন জানেন না? মাশাআল্লাহ, উম্মুল খায়ের ফাতেমা। আপনি ইজ্জত বাঁচাইছেন যুবকদের। এমনি যদি এখন বলি আমির হামজা একটা নায়িকার নাম বলছে, ওটা কি যে সবাই পারবে। উম্মুল খায়ের ফাতেমা, যার পেট থেকে দুনিয়াতে এসেছে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ওলি। আপনি শুনে অবাক হয়ে যাবেন, এটা ঘরোয়া মাহফিল, তাই আমি কথাগুলো বলছি, অনেক মা বোনেরা শুনতেছে, তারা পাল্টে যাক। একটা করে নারী পাল্টে যাওয়া মানে গোটা একটা সমাজ পাল্টে যাওয়া। হ্যাঁ, উনি গাউসে পাকের আম্মা যেই ঘরে বড় হয়েছেন, আব্দুল্লাহ সৌমাইর ঘরে। আব্দুল্লাহ সৌমাই হলেন আব্দুল কাদের জিলানীর নানা। গাউসে পাকের আব্বা ওই ঘরে 12 বছর কাজ করেছেন। কয় বছর? 12 বছর কাজ করে জানতে পারেন নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। এখনকার যুগে কোনো এলাকায় 12 মিনিট থাকলে আপনি জানতে পারবেন, পারবেন কিনা বলেন না? 12 মিনিট থাকলে বুঝতে পারবেন যে এলাকায় কার ঘরে কোন মেয়ে আছে, কার বয়স কত, কোনটা বিয়ের উপযুক্ত, কোনটা উপযুক্ত না, কোনটা বাইরে যায়, কোনটা ঘরে থাকে। অথচ কতটুকু পর্দানসীন হলে উনি 12 বছর কাজ করেও জানতে পারেন নাই ওখানে একটা মেয়ে আছে। কেমনে পেলেছেন এই নারীকে? 12 বছর পর যখন বলা হচ্ছে একটা মেয়ে বিয়ে করতে হবে, ল্যাংড়া লুলা কানা বোবা কালা, ঠিক আছে করব, আপেল যদি মাফ করে দেন করব। ওই যে আপেল খাইছিল, গিয়ে দেখে যে বেডরুমে একটা সুন্দর আসমানের চাঁদের মতো নারী বসে আছে। উনি ইউটার্ন নিয়ে ব্যাক করতেছেন। গাউসে পাকের আব্বা, কিরে জামাই দৌড় দিচ্ছ কেন? আপনি তো বলেছেন এই মেয়ে কালা ল্যাংড়া লুলা হবে, এখানে তো সুন্দরী একটা নারী বসে আছে। বলে এটাই আমার মেয়ে।